দেখো তোমরা, সুন্দরবন আসা আমাদের সত্যি সার্থক হলো। গায়ে পুরো কাঁটা দিচ্ছে। সুন্দরবনে এসে সত্যি আমরা বাঘ দেখে ফেললাম, যেটা সবাই দেখতে পায় না, কিন্তু আমাদের সত্যি অনেক অনেক ভাগ্য যে আমরা বাঘ দেখে ফেলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আর এই অনন্যা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরাও অনেক ভালো আছো, আর আমি তো অনেক অনেক বেশি ভালো আছি। কারণ রোজ রুটিন থেকে বেরিয়ে ভালো লাগার মানুষদের সঙ্গে, ভালোবাসার মানুষদের সঙ্গে যখন ঘোরাফেরা করা যায়, সময় কাটানো যায়, তখন তো ভালো লাগবেই, তাই না? সেরকম আমি অনেক ভালো আছি। মন্দিরে প্রণাম করে আমরা চলে আসলাম। এখন কিন্তু আমরা সুন্দরবনের গোসাবাতেই আছি। আমরা গুটি গুটি পায়ে মন্দির থেকে প্রণাম করে চলে আসলাম বেকন বাংলোতে। বেকন বাংলোতে কি কি আছে পার্কটার ভেতরে সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা ফার্স্ট 5 টাকা করে টিকিট নেয়, আমরা বেকন বাংলোতে চলে এসেছি। বেকন বাংলোতে ঢুকে সুন্দরবনেই এখন আছি, বেকন বাংলোতেই আছি। এখান থেকে আমাদের 3টে স্পট ঘোরানোর ছিল, তো আমাদের 2টো ঘোরা হয়ে গেছে। এখন বেকন বাংলোতে হ্যামিল্টন সাহেবের বেকন বাংলোতে রবীন্দ্রনাথ এসেছিল 1932 সালে। সেই বেকন বাংলোটা তোমাদের ঘুরে দেখাবো, এবং একটি পার্কটাও তোমাদের সবটা ঘুরে দেখাবো। সব স্ট্যাচু করা আছে রবীন্দ্রনাথের, নানা রকম জিনিস আছে এর মধ্যে, সবটা আস্তে আস্তে করে তোমাদের ঘুরে দেখাবো। লেকও আছে একটা, ছোট্ট একটা ঝিলের মতন, সেটাও তোমাদের দেখাবো। খুব সুন্দর পার্কটা, এবং তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে করে শেয়ার করবো। সুন্দরবনে এসে যে বাঘ দেখতে পেয়েছি সেটা কিন্তু তোমরা একদম ব্লগসের শেষের দিকে দেখতে পাবে। আর আমার ব্লগস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা এখনো করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। দোল খেতে আর কি। তো আমাদের দোল খাওয়া কমপ্লিট হয়ে যাবে, এখনই আমরা পরের স্টেপে একটা একটা করে যাব, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এরকম একটা বাচ্চাদের জন্য আছে, ঘোড়া করা আছে, এর ওপর করে আর কি, নাগরদোলনাই বলা হয়, যাই হোক এরকম আর কি। বাচ্চারা ওঠে এতে। আমার ছেলে তো একটু ভয় পেয়ে গেছিলো, কারণ সাইডে দুদিকে কোনো আটকানো কিছু ছিল না। তো আমরা বেশ মজা করেছি, খুব আনন্দ করেছি। এই বাংলোর মধ্যে আরও অনেক কিছু দেখার আছে, তোমাদের একটা একটা করে সবটাই শেয়ার করবো। আর আমার তো একটু আনন্দ করতে ভালোই লাগে, একটু সব বাচ্চাদের মতন বাচ্চাদের সঙ্গে থাকতে আমার বেশি ভালো লাগে। তো এখন তোমাদের একটা একটা করে শেয়ার করবো। এটা 2টো জিনিস আমাদের ওঠা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি কি আছে তোমাদের সবটা আস্তে আস্তে করে দেখাবো। এই যে এখানে এরকম বাদ্য বাজাচ্ছে, যেমন সুন্দরবনে হয়ে থাকে, সাঁওতালি নাচ, ঝুমুর নাচ, সেরকম দৃশ্য ওখানে করেছে। তো আমি আর আমার হাজব্যান্ড উঠে পড়েছি, না মানে ঢেকিতে বলে, এগুলো ঢেকিই তো বলে, উঠে পড়েছি। আমার তো বেশ লাগে। তো এরকম কিছু ভিডিও, কিছু ফটো, এরকম নানা রকম কিছু তুলছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম, শেয়ার করলাম। এবার চলে এসেছি বাংলোতে। এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে এসেছিলেন, এখানে ছিলেন, এই ভেতরেই ছিলেন। এর ভেতরে রুম করা আছে, সেটা বন্ধ আছে, কিন্তু আমরা ঘুরে ঘুরে বেকন বাংলোটা দেখেছিলাম, বেশ লাগছিল। কাঠের তৈরি বেকন বাংলোটা। আর বেকন বাংলো দরজা যেহেতু বন্ধ ছিল, আমরা ভেতরে যেতে পারিনি, কিন্তু জানলার যে খিড়কির মতন ছিল তার ভেতর থেকে আমরা ভেতরটা যতটুকু অন্ধকার ছিল, যতটুকু দেখা যায় দেখেছি। এরকম একটা বুদ্ধের এরকম স্ট্যাচু আছে, এরকম আমরা ঘুরে ঘুরে সবটা দেখেছি। এরকম একটা বাঘ আছে, বাঘ করা আছে, যেহেতু সুন্দরবনে বাঘ হরিণ তো থাকবেই, তো সেটাও আমরা ফটো তুলেছি এবং দেখেছিলাম। এরকম একটা লেক মতন করা আছে, বেশ সুন্দর। দেখো, যেন মনে হয় কিনা ছবিতে, ক্যালেন্ডারে বা কোনো কিছুতে এঁকে রেখেছে, এরকম লাগছে। যেন মানে লেকটার পেছনের সাইডে, যেন পেছনের সাইডে গাছগুলো যেন ছবির মতন লাগছে। দেখো, যেন কেউ এঁকে রেখে দিয়েছে। কিন্তু পরিবেশ এত সুন্দর, তাই না? গাছপালাও যে এত মিষ্টি হয়, সুন্দর হয়, তাই না? মানুষের তৈরি জিনিসের থেকেও না প্রকৃতি যেন আরও বেশি সুন্দর। যাই হোক, আমরা এরকম ফটোও তুলে নিলাম। যখন আমরা কোথাও আসি তখন তো স্মৃতির জন্য কিছু ফটোও তুলে রাখি। এরকম আমরা একটু হরিণ ছিল, এরকম হরিণ করা ছিল, তার পাশে বসে আমরা ফটো তুলেছি, ঘুরেছি। আমার ছেলে তো খুব খুশি, কারণ বাচ্চাদের হরিণ, বাঘ এগুলো তো বেশি পছন্দ। একটু এই ধরনের পরিবেশ বাচ্চাদের এমনিও পছন্দ, বাচ্চা বলে না, আমাদেরও খুবই পছন্দ। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, এই যে এখানেও আমরা ঘোরাঘুরি করেছি। আবার যাওয়ার আগে এখনই বেরোবো আর একটু পরেই, কিন্তু যাওয়ার আগে আর একবার ঢেকি আমার খুব ভালো লাগে, কেন জানি না। এই দোলনা, ঢেকি, বাচ্চাদের মতন, বাচ্চাদের সঙ্গে, আমার না এমনিও বাচ্চাদেরকে খুব ভালো লাগে, কেন আমি জানি না। বড় মানুষের প্রয়োজনই। আমাকে যদি 10টা বাচ্চার সঙ্গে থাকতে দেয় না, আমি বেশি খুশি। তাদের একটুখানি রাগাই, তাদের একটু হাসাই, ওরকম করতে যেন আমার বেশি ভালো লাগে, কেন আমি জানি না। বিয়ের আগেও এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে হ্যামিল্টন,
ইনি ছিলেন ব্যবসায়ী, আপনারা তো মানে সবাই জানে ব্যবসায়ী ছিল, খুব ভালো ব্যবসায়ী ছিলেন। এই যে মাঝখানে এটা ফোয়ারার মতন করা হয়েছিল, আমরা এখানে বসে কিছু ফটো তুলেছি। মানে ফোয়ারাটা মনে হয় রাত্রেবেলা চালানো হয় নাকি চালানো এখনো হয়নি, হয় না আর কি, এরকম যাই হোক এরকম একটা ব্যবস্থা করা ছিল। আমরা এখানে বসে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এখন আমরা ফেরার পালা, এখন আমরা ফেরিঘাটে ফেরার পালা। এখন আমাদের 3টে স্পটই দেখা হয়ে গেছে, এখন আমরা ফেরিঘাটে চলেও এসেছি। আর দেখো এখন আমরা সুন্দরবনের ভেতর দিয়ে এখন যাবো আমরা পাখিরালয়। এখন আমরা এখান থেকে এখন পাখিরালয় যাব। গোসাবার আমাদের 3টে স্পট দেখা হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতন বাজে আমাদের, তার মধ্যে এই 3টে স্পট দেখা হয়ে গেছে। এখন আমরা সকালে টিফিন এখন আমরা করিনি, এখন আমরা সকালের জল খাবার খেয়ে নেবো। দেওয়া হয়েছিল আমাদের লুচি, ছোলার ডাল আর ডিম সিদ্ধ, তো আমরা সেটা কমপ্লিট করে নেবো সবাই মিলে খাওয়া। চারিদিকের পরিবেশটা দেখো কি সুন্দর, কি মিষ্টি। আর তোমাদের সঙ্গে স্পেশালি তো আছেই বাঘ দেখানো, তোমাদের অবশ্যই দেখাবো বাঘ। সুন্দরবনে এসে আমাদের মানে সেই জিনিসটাই মানে পূর্ণ হয়ে গেছে, বিশাল আনন্দ পাচ্ছি এর জন্য আমরা। তোমাদের সেই স্পেশাল জিনিসটা তো অবশ্যই 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 দেখাবো। আর দেখো চারিদিকের কি মনোরম সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য, সুন্দরবন অসাধারণ অদ্বিতীয়া। এবার তোমরা দেখতে পারবে সেই অপেক্ষার অবসান, বাঘ। এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমরা সুন্দরবনে এসেছি যার জন্যই সেটাই আমরা দেখে ফেলেছি। নদীর ধার দিয়ে এরকম করে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, দেখে আমাদের সুন্দরবন আসার যে অপেক্ষায় ছিলাম সেটা আমাদের সত্যি পূর্ণ হয়ে গেছে। এই যে আমরা দূর থেকে দেখতে পেয়েছি, দেখো কেমন লাগছিল, সবাই তো চিৎকার চেঁচামেচি করে উঠছিল। যাই হোক দেখে আমাদের ভীষণ 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 আমরা খুশি যে আমরা অনেক কিছুই দেখেছি, শুধু বাঘ না, আমরা হরিণ দেখেছি, তারপরে কুমির দেখেছি। তো তোমাদের সঙ্গে অনেক অনেক কিছু শেয়ার করবো, তোমরা আমরা দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো। আজকে আমরা এখন যাচ্ছি আমরা পাখিরালয়, ওখানে আমরা হোটেলে আমাদের খাওয়া দাওয়া এবং ওখানেই আমরা আপাতত থাকবো। আজকের দিনটা পুরোটাই থাকবো, কালকে আমরা ভোরে ওখান থেকে বেরিয়ে যাব। কিন্তু এখন আমরা পাখিরালয়ের উদ্দেশ্যে যাচ্ছি। বাঘ তো দেখতেই পালে, তার সঙ্গে রং বেরঙের পাখি, মাছরাঙা রং বেরঙের পাখি, নানা রকম সুন্দর মনোরম দৃশ্য যেন কোথাও গেলেও পাওয়া যায় না। এত সুন্দর চারিদিকে যে পরিবেশটা এতটা সুন্দর। আর আমরা পেছনে চেয়ারে টেবিলে গিয়ে বসিনি, ঠিক সামনেটাই এরকম বসেছি। কখনো গরম লাগছে, কখনো শীত লাগছে, এরকম মানে খানিকটা 15 মিনিট যাচ্ছে এত গরম আর থাকতে পারছি না, এরকম 20 মিনিট পর আবার এতটা ঠান্ডা লাগছে, এরকমই অদ্ভুত সুন্দরবনে এরকম অদ্ভুত লাগছিল লঞ্চে বসে। এখন আমরা নেমে পড়েছি পাখিরালয়, এখন যাবো একদম সোজা হোটেলে। এখন আমরা পাখিরালয় নেমে পড়ে এখন যাচ্ছি এখন আমরা গুটি গুটি পায়ে হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে স্নান টান করে আমরা ফ্রেশ হয়ে জিনিসপত্র রেখে একদম সরাসরি যাবো লাঞ্চে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা আমার ব্লগ